students, welcome to my YouTube channel MGM Education এবং তোমাদেরকে সবাইকে স্বাগত করছি। আমি বেশি দেরি করব না, আগের দিনের ভিডিও ছিল সেটা ছিল 3 নম্বর পর্যন্ত, আমাদের 4 নম্বর পর্যন্ত আমি করে দিয়েছিলাম। আজকে আমরা 3 নম্বর থেকে স্টার্টিং করব, ঠিক আছে? দেখো 3 নম্বরে কী আছে, x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণ কোন চলের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে নির্ণয় করি। তাহলে কোন চলের সাপেক্ষে দ্বিঘাত হতে পারে তোমরা বলো আমাকে। 3 নম্বর আমি এখানে লিখছি, দেখো এক্স টু দি পাওয়ার 6 আছে, মাইনাস এক্স কিউব আছে, মাইনাস 2 আছে, ইকুয়াল টু আছে 0। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 6কে আমি লিখতে পারি এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো কার সাপেক্ষে দ্বিঘাত হচ্ছে, এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত হচ্ছে না, অতএব আমরা লিখব এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত। আশা করি বুঝতে পেরেছো সবাই, ঠিক আছে? এবার 4 নম্বর কোশ্চেনে যাবো। দেখো তোমরা না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, ঠিক আছে? চলো 4-এর 1 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। 4-এর 1 নম্বর কোশ্চেনটা ইম্পর্টেন্ট, বলছে এ মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের এ এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না। এর কোন মানের জন্য দ্বিঘাত হবে না, তার মানে কি? দ্বিঘাত হবে না এর মানে হচ্ছে এক্স স্কোয়ার 0 হবে, মানে এক্স স্কোয়ারই থাকবে না ওই সমীকরণের মধ্যে। তাহলে আমি যদি সমীকরণটাকে টুকি এ মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে? তাহলে দ্বিঘাত হবে না, তার মানে এক্সের সহগ যেটা আছে এটা 0 হবে। তাহলে আমি সেই কথাটাই লিখবো, কি লিখবো? দ্বিঘাত হবে না, অর্থাৎ কি হবে, এ মাইনাস 2 ইকুয়াল টু 0, বা আমি যদি এ কে রাখি মাইনাস 2টা কী হবে, প্লাস 2। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 5 নম্বর কোশ্চেনে যাবো, সরি 5 নম্বর কোশ্চেনেই নাই, এটা 4-এর 1, 4-এর 2-এ যাচ্ছি, ঠিক আছে? 4-এর 2-এ যাচ্ছি। 4-এর 2-এ কোশ্চেন কী বলছে, এক্স বাই 4 মাইনাস এক্স 1/3x, হ্যাঁ, কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্সের সহগ কত হবে। তাহলে এখানে আছে এক্স বাই 4 মাইনাস এক্স আছে, 1/3x আছে, বজ্রগুণন করি। এক্স দিয়ে 3x গুণ করলে 3x স্কোয়ার, এক দিয়ে 4কে গুণ করলে 4 4, এটা এক্স কে এক্স। তাহলে 3x স্কোয়ার মাইনাস এক্সটা এদিকে এসে প্লাস এক্স, আর 4টা এদিকে এসে মাইনাস 4 ইকুয়াল টু 0। কিছু থাকলো না। আমাকে কী চেয়েছে এখানে, এখানে চেয়েছে দ্বিঘাত সমীকরণ এক্সের সহগ কত। তাহলে এক্সের সহগ, সহগ মানে আমরা কি জানি, সাথী। এক্সের সহগ, সহগ মানে আমরা জানি সাথী। তাহলে এক্সের সাথী কে আছে এখানে, দেখো এক্সের সঙ্গে কিছু আছে, কিছু নেই। তাহলে যার সঙ্গে যদি কিছু না থাকে তার মানে ওর সঙ্গে কি আছে, 1 আছে। তাহলে এক্সের সহগ কত হবে, 1। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে এভরিবডি, আশা করছি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে। এবার নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট কোশ্চেন 4-এর 3। 4-এর 3 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো কি বলছে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু এক্স প্লাস 4 এক্স প্লাস 3 প্লাস 2কে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। চলো আমরা আগে কোশ্চেনটাকে টুকবো। কি টুকবো, কী আছে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, আর এদিকে আছে এক্স প্লাস 4, আর এদিকে আছে এক্স প্লাস 3 ইন্টু প্লাস কত আছে 2, এটা তো। তাহলে দেখো আমরা যদি অঙ্কটা করি, সবাই লক্ষ্য করবে ভালো করে ধ্যান দিয়ে। আমি তোমাদের খুব ক্যামেরা খুব কাছে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। বা দিলাম 3x স্কোয়ার ছিল, থাকলো 7x ছিল, থাকবে, কিছু করবো না, 23 আছে, থাকবে। এই দুটো গুণ আছে তো, গুণ করে নিই, এটার এটা গুণ। তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর 3 গুণ করলে 3x প্লাস এক্স আর 4 গুণ করলে 4x প্লাস 4 3 12, ঠিক আছে? আর প্লাস কত আছে 2, বাদ দিলাম। 3x স্কোয়ার ছিল, এই এক্স স্কোয়ারটা এদিকে টেনে নিচ্ছি, তাহলে একটা এক্স স্কোয়ার এদিকে এসে মাইনাস হয়ে গেল। আচ্ছা 7x ছিল প্লাস 23 ছিল, থাক। এটা যোগ করে নাও, 3টা এক্স আর 4টা এক্স যোগ করলে কত হবে, 7x, আর 12 আর 2 কত, 14। 7x এদিকেও আছে এদিকেও আছে, কেটে দিলাম। তাহলে 3x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ, তাহলে বাঁচবে কত, 2x স্কোয়ার প্লাস 23, 14টা ভিতরে ঢুকে গেলে মাইনাস 14 ইকুয়াল টু 0। তাহলে 2x স্কোয়ার 23 থেকে 14 গেলে কত আছে, 9, তাহলে প্লাস 9 ইকুয়াল টু 0। এখানে আমাকে বলেছে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি, তো দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এটাই হবে অ্যান্সার ওর। দিস ইজ দ্য অ্যান্সার। এবার আমরা চলে যাচ্ছি 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে 3টা স্টার দিব, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট, এবং তোমাদেরকে আমি 4-এর 1 নম্বরে 3টা স্টার দিব, এবং 3 নম্বরে
অবশ্যই স্টার্ট দেবে। এই 3টা অঙ্ক ইম্পর্টেন্ট তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসার মতো। চলো 4 নম্বর কোশ্চেনটা আমি পড়ছি। এক্স প্লাস টু তার কিউব মাইনাস ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখতে বলেছে। ঠিক আছে, চলো আমরা করছি। প্রথমে কি আছে এক্স প্লাস টু তার কিউব, তারপরে কি আছে দেখো তোমরা সবাই, তারপরে কি আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এ প্লাস বি তার হল কিউবের ফর্মুলা তোমরা কি জানো? এ প্লাস বি তার হল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। মানে এ এর জায়গায় এক্স, বি এর জায়গায় 2 বসলো, বুঝতে পারছো? এটা গুণ করে নাও, এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স কে এক্স, এক্স কিউব কেটে গেল, তাহলে 3 দুগুনি 6 এক্স স্কোয়ার, 2 দুগুনি 4, 4 3 12 এক্স প্লাস 2 দুগুনি 4, 4 দুগুনি 8, আর এই মাইনাস এক্সটা এদিকে এসে প্লাস এক্স ইকুয়াল টু কী হয়ে গেলো 0। তাহলে দেখো 6 এক্স স্কোয়ার ছিল, থাকলো 12টা এক্স আর একটা এক্স যোগ করলে 13 এক্স প্লাস কত 8 ইকুয়াল টু 0। এখানে আমাকে 3টা জিনিসেরই সহগ চেয়েছে, বলেছে যে এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে? আমি কি বললাম সাথী, এক্স স্কোয়ারের সাথীকে ওর সঙ্গে কে আছে এক্স স্কোয়ারের সঙ্গে, এক্স স্কোয়ার বাদে যে কিছু সঙ্গে থাকবে ওটা হবে সহগ। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে কী আছে 6, তাহলে এটা সহগ 6 হবে। এক্সের সহগ কত হবে? এক্সের সঙ্গে কত আছে 13, তাহলে এটা কত হবে 13। আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে? এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত হবে 8, এটা কত হচ্ছে 8। দিস ইজ দ্য আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা খুবই তোমাদের জন্য ভালো হয়েছে। আমি আশা করি নেক্সট ভিডিও তোমাদের 5-এর এই অঙ্কগুলো 6-এর অঙ্কগুলো নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যদি চ্যানেলটাকে ভালো লাগে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, কারণ যদি তোমরা ভিডিওগুলোকে শেয়ার না করো তাহলে আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইবার বাড়বে না, আর আমি ভিডিও করার মোটিভেশনটাও আমার মানে খারাপ হয়ে যাবে। যেন মোটিভেশনটা টিকে থাকে তার জন্য তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।